প্রত্যন্ত এলাকাতেও এবার এআই প্রযুক্তি শিখবার সুযোগ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির প্রত্যন্ত এলাকার স্কুলে এআই ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রযুক্তির দুনিয়ায় এবার হাতের মুঠোয়। শিক্ষা স্তরকে সকল দিকে পরিপূর্ণ করে তুলতে হবে। গোড়া থেকেই বিজ্ঞান ধরাইয়া দেওয়া দরকার। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্ব পরিচয় গ্রন্থে লিখে গেছেন এ কথা। অথচ স্বাধীনতার ৮ দশকে পৌঁছে বিজ্ঞানের আকাশে ইচ্ছেডানা মিলবার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মানিকর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাব বা এআই ল্যাব পৌঁছে গেল বাংলার প্রত্যন্ত এলাকার এই স্কুলে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে আরো 10 কিলোমিটার ভিতরে মানিকর উচ্চ বিদ্যালয়। প্রান্তিক স্কুল, গ্রামীণ অঞ্চলের স্কুল, যাতে এই অঞ্চলের মাধ্যমে, এই স্কুলের মাধ্যমে এই এলাকার আরও যে অন্যান্য স্কুল আছে, আমি চাই যে এটা একটা হাব হিসেবে তৈরি হোক এবং এটাকে কেন্দ্র করে অন্যান্য স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এসে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা, এআইটা কি সেই বিষয়ে প্রাথমিক ধারণা তারা যেন লাভ করতে পারে। শহর থেকে অনেক দূরে স্কুল, সেখানে পৌঁছে গেছে এআই, কিন্তু যারা শেখাবেন তাদের এআই প্রশিক্ষণ কারা দেবেন? এখানে যারা ফিজিক্সের মাস্টারমশাই আছেন বা কম্পিউটার শেখানোর জন্য যদি কোনো মাস্টারমশাই থাকে বা দিদিমণি থাকে, তাহলে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এখানে তাকে এই এআই ল্যাবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কারণ গঙ্গারামপুরে আমরা এরকম একটা এআই ল্যাব করেছি, বালুরঘাটে এরকম এআই ল্যাব হয়েছে। তো সেখানে গিয়ে একবার যদি হাতে কলমে তারা প্রশিক্ষণ নিয়ে আসে 7-8 দিনের জন্য, তাহলে পরে আমার মনে হয় সেটা যথেষ্ট হবে। প্রযুক্তি সদা গতিশীল, তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুল পাঠ্যক্রমে এআই শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে বদলে যাচ্ছে ক্লাসরুম। মা বাবারাও চান তাদের সন্তান যেন এভাবেই প্রগতির দিশায় এগিয়ে যেতে পারে। সেই উদ্যোগেরই ঝলক দেখা যাচ্ছে বাংলার এক প্রত্যন্ত এলাকার স্কুলে। অনেকেই বলছেন জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়ের বাংলায় গত 5 দশক ধরে যেন দরজা জানলাটাই বন্ধ করে রাখা হয়েছিল। ভরা বাম জমানায় চাকরি হারানোর ভাষ্য প্রচার করে কম্পিউটারের প্রবল বিরোধিতা এসেছিল খোদ সরকারি দলের দিক থেকে। জামানা বদলের পরে তৃণমূল আমলে তো শিক্ষা ব্যবস্থার প্রাণ বায়ুটাই উড়ে যেতে বসেছিল দুর্নীতির কাদায় ফেসে। এই যে বাচ্চা কম্পিউটার ঢুকতে দিল না বামফ্রন্ট সরকার, কি বলবেন? তার ফলে পিছিয়ে গেলাম আমরা অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে। যদি সেই সময় কম্পিউটার আসতো, আজকে ব্যাঙ্গালোর, পুনা, কোয়েম্বাটুরের সঙ্গে বাংলার আর সেক্টর 5 এর তুলনা হতো, সেটা হলো না। পালিয়ে গেল সব কোম্পানিগুলো, বাকি যা ছিল শেষ করেছে টিএমও। এআই তো সেই সময় আবিষ্কার হয়নি, তা কি করবো? বামফ্রন্ট এআই বানাতো। এবার আপনি বলবেন মুঘলরা কেন চাঁদে রকেট পাঠায়নি? এক সময় গোটা দেশ বলতো বাংলা যা ভাবে কাল তা ভাবে দেশ। দেশে নবজাগরণের ধাত্রীভূমি ছিল বাংলা। গত 5 দশকে সেই ঐতিহ্যই যেন ধূসর অতীত। দায় কার? বামফ্রন্টের সময় এবং তৃণমূল কংগ্রেসের সময়ই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পিছিয়ে গেছে। টেকনোলজি, আমরা নিজেরা টেকনোলজিকে আপন করতে পারিনি, সঠিক সময় আপন করতে পারিনি, অনেকটা পিছিয়ে আপন করেছি। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। তার জন্য এই ধরনের নতুন নতুন অনেক উদ্যোগ দরকার। কম্পিউটারকে যেমন রোখা যায়নি, আটকানো যায়নি মোবাইল ফোন, ইন্টারনেটকে, তেমনি এআই এর সামনেও আর কোনো বাধা নেই। বাধা নেই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের ইচ্ছে ডানা মেলে ধরার পথেও। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি, কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি, এবার হোক ইতি। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল ঢাকার রাকেশ সরকার। রাকেশের বয়স যখন 7, তখনই বাংলাদেশের ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন খুব বেশি হলে বছর 20 বাঁচবে এ ছেলে। এ রাজ্যের ডাক্তাররা বললেন দীর্ঘায়ু হবে রাকেশ সরকার, তবে তার জন্য একটা কাজ করতে হবে। রাকেশের মা বাবাকে
আবার এক সন্তান পৃথিবীতে নিয়ে আসতে হবে। ছেলেকে বাঁচাতে হবে। রাকেশের মা বাবা আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিলেন। রাকেশের একটা বোন হলো, আর সেই বোনের কোষে সারল রাকেশের রোগ। ভাবছেন বুঝলু কি? বিজ্ঞান। এই পদ্ধতির নাম হলো স্টেম সেল থেরাপি। চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বহু কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করার সাহস পাচ্ছেন রোগীরা। সাম্প্রতিককালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যে ধরনের পদ্ধতির কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল স্টেম সেল থেরাপি। সেই স্টেম সেলের বন্ধনেই বাঁচল জীবন। সদ্যজাত বোনের কোষে বাঁচল 7 বছরের দাদার জীবন। খুব বেশি হলে 20 বছর এই পরমায়ু নিশ্চিত হয়ে গিয়েছিল যে শিশুর স্টেম সেল থেরাপির পর তার সামনে এখন নতুন জীবনের হাতছানি। বাংলাদেশের ঢাকার বাসিন্দা রাকেশ সরকার, ডাকনাম জুয়েল। 7 বছরের এই শিশু জন্ম থেকেই ই-বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল। প্রতি মাসে 2 বার করে রক্ত লাগতো রাকেশের। বয়সের তুলনায় গ্রোথ ছিল খুব কম। শরীরে আয়রন জমতে জমতে অঙ্গ বিকলের আশঙ্কা বাড়ত। কোনো না কোনো সংক্রমণের সমস্যা লেগেই থাকত। 20 বছরের বেশি বাঁচবে না এই শিশু, বাংলাদেশে কার্যত জবাবই দিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবুরা। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্টেম সেল থেরাপি করিয়ে সেই রাকেশ এখন সম্পূর্ণ সুস্থ। কোন চিকিৎসায় অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসকরা? ঢাকার দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে দ্বিতীয় সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আইভিএফ পদ্ধতিতে একটি মেয়ে হয় ওই দম্পতির। স্নিগ্ধা সরকার নামের ওই শিশুকন্যার বয়স এখনো 1 বছরও হয়নি। কন্যা সন্তানের ভ্রূণ পরীক্ষা করে দেখা যায় তা থ্যালাসেমিয়া মুক্ত। দাদার সঙ্গে জিনগত মিলও রয়েছে। রাকেশের সদ্যজাত বোনের থেকে নাভির কর্ড ব্লাড বা স্টেম সেল সংগ্রহ করা হয়, আর বাবার থেকে নেওয়া হয় হ্যাপ্লো কর্ড ব্লাড। বোন ও বাবার শরীর থেকে ব্লাড স্টেম সেল নিয়ে তা গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা বলছেন এই স্টেম সেল থেরাপিতে রোগীর ত্রুটিপূর্ণ অস্থিমজ্জা বাদ দিয়ে সুস্থ দাতার স্বাস্থ্যকর স্টেম সেল প্রতিস্থাপন করা হয়, যা নতুন সুস্থ রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়। এবং সাধারণত ভাই বোনের টিস্যু বা HLA মিলে গেলে তার ফলাফল সবচেয়ে ভালো হয়। থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত বদলানো এবং অতিরিক্ত শরীরে আয়রন জমে যাওয়া এবং হিমোগ্লোবিন মারাত্মক পরিমাণে কমে যাওয়া থেকে মুক্তি পেতে এই স্টেম সেল থেরাপির বিকল্প নেই। থ্যালাসেমিয়া ফ্রি ফুল HLA ম্যাচ এরম একটা ভ্রূণকে আমরা মায়ের ভ্রূণে বা ইউটেরাসে ইমপ্লান্ট করে সেটাকে বড় করে 9 মাস বাদে সেই বাচ্চাটা বেরোয়। যখন সেই বাচ্চাটা নতুন বাচ্চাটা বেরোয়, তার আম্বেলিক্যাল কর্ড সেইখান থেকে আমরা সে কালেক্ট করে নিই। আম্বেলিক্যাল কর্ডটা সেটা কালেক্ট করে কর্ড লাইফ বলে একটা সংস্থা, তারা স্টোর করে এবং সেই কর্ড লাইফ থেকে কিছু স্টেম সেলস আমাদের দেয়। আমরা সেই স্টেম সেল নিই, প্লাস তার বাবার থেকে বাবা যে হচ্ছে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বা হাফ জেনেটিক ম্যাচ, তার থেকে কিছু স্টেম সেল নিই। এই দুটো মিলিয়ে প্রথম বাচ্চাটা যে রাকেশ বাচ্চাটা, তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, বাচ্চাটার এখন কোনো রক্ত লাগছে না। আশা করছি যে বাচ্চাটা থ্যালাসেমিয়া থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ক্যান্সার, HIV, হৃদরোগ, হাড়ের অসুখ, স্নায়ুর সমস্যা, পেশির রোগ, কঠিন রোগের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন ধরেই দিশা দেখাচ্ছে স্টেম সেল থেরাপি। হলিউডের চলচ্চিত্র নির্মাতা মেল গিবসন থেকে শুরু করে বলিউডের লিজা রে, অভয় দেওল, নার্গিস ফাকরি, পপ সঙ্গীতের রানী ম্যাডোনা, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, বিখ্যাত মোটিভেটর টনি রবিন্স, খেলার মাঠের তারকা রাফায়েল নাদাল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এদের কেউ ক্যান্সার, কেউ আবার নানাবিধ শারীরিক সমস্যা ও ইনজিওরির কারণে স্টেম সেল থেরাপি করিয়েছেন। তারা সুস্থ আছেন। আমাদের হসপিটালে আমরা একটা সেভ দ্য সিবলিং প্রোগ্রাম রান করি। তো এটার কনসেপ্ট ইজ বেসিক্যালি টু মেক আওয়ার কান্ট্রি থ্যালাসেমিয়া ফ্রি। 7-year-old ছেলে বাচ্চা
বাংলাদেশ থেকে, যার HbE বিটা থ্যালাসেমিয়া ছিল এবং ওর মাসে মাসে ব্লাড ট্রান্সফিউশনস লাগতো। তার কারণে ওর যে নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস অনেকটাই হ্যাম্পার ছিল, স্কুল যেতে পারতো না, ছুটি নিতে লাগতো। এখন একদম ভালো আছে, থ্যালাসেমিয়া ফ্রি আছে এবং স্কুল টুল যাচ্ছে। ওর বোনটা ইজ কমপ্লিটলি থ্যালাসেমিয়া ফ্রি, ইজ হেলদি। অভিজিৎ চন্দ, কলকাতা, নিউজ 18 বাংলা।